সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডে। বাড়িতে সানগ্লাস পরে আছি দেখে কিছু বাজে কিছু ভেবো না, বেরোবো তো রাস্তায় বেরোলে তোমাদেরকে বাকিটা বলবো। কিন্তু মাও যাচ্ছে। এই জার্নিটার দুটো খুব বড় তাৎপর্য রয়েছে। একটা সিগনিফিকেন্স তোমাদের কাছে এখনই রিভিল করতে পারবো না, সো আই এম ভেরি সরি ফর দ্যাট। আর যেটা সব থেকে বড় সিগনিফিকেন্স সেটা হচ্ছে মার একটুখানি চেঞ্জ অফ এনভায়রনমেন্ট লাগবে। এই একটা বদ্ধ পরিবেশে অনেক দিন হয়ে গেছে মা রয়েছেন, আমারও একটুখানি চেঞ্জ অফ এনভায়রনমেন্ট লাগবে। বাট আমি কোপ করে নিই, বাইরে যাচ্ছি, হ্যাঁ ব্লগিং করছি, জিমে যাচ্ছি। মার তো সেই সুবিধাটা নেই, প্লাস মায়ের হাঁটুরও প্রচণ্ড সমস্যা, যে মা বাইরে গিয়ে হাঁটেন ফাটেন সেরকমও না। তো অলমোস্ট বাড়িতে কনফাইন্ড উনি। তো এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দুজনেই কিন্তু যাচ্ছি না, আমাদের সঙ্গে আমাদের থার্ড মাস্কেটিয়ার থাকবে পাভেল। যারা পাভেলকে চেনো না তারা আমার লাস্ট যদি 4-5টা ব্লগ ফলো করো তাহলে পরে তাদের মধ্যে 3টে ব্লগে কিন্তু পাভেল রয়েছে। তো যাচ্ছি কোথায়, কার বাড়িতে না হোটেলে, সব তোমাদের কাছে ক্রমশ প্রকাশ্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মা কিন্তু ঠাকুরের আশীর্বাদে তোমাদের শুভকামনার জন্য ভালোই আছেন। ওই যে পাভেলের গাড়ি। পাভেল হাতটা না। তোমাদেরকে তাহলে এখন বলছি, আমরা গাড়িতে রয়েছি। আমাদের ইচ্ছা আছে দুর্গাপুর যাওয়ার। আজকে দুর্গাপুরে একটুখানি বৃষ্টিপাতল হচ্ছে, তো দেখা যাক কি করা যায়। রাস্তায় অনেকগুলো স্টপেজ আমাদেরকে নিতে হবে। মারও দরকার পড়বে ওয়াশরুম ব্রেকের, আমাদেরও পড়বে। প্লাস আমার সেরকম কিছুই খাওয়া হয়নি, পাভেলও খাবে। আর যখন ধরো কেউ কলকাতা থেকে আসানসোল বা দুর্গাপুর যায়, আর যদি কেউ শক্তিগড়ে না দাঁড়ায়, সে কি নিজেকে ফুডি বলতে পারে? হ্যাঁ, তোমরা বুকে হাত দিয়ে এই কথাটা বলো তো। পেছনে মাও বসে আছে ভালো করে। হ্যাঁ, এই ট্রিপটা দরকার ছিল মায়ের, তবে পাভেল ছাড়া কিন্তু একদমই সম্ভব হতো না। ঠিক আছে, পাভেল ছাড়া এই পুরো ব্যাপারটা হওয়া কার্যত ইম্পসিবল ছিল। ও গাড়ি চালাচ্ছে, তো ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা। কিন্তু ঠিক আছে, চলো এবারে আবার যেরকম দিন প্রোগ্রেস করবে তোমাদের সব শেয়ার করবো। হাসি ঠাট্টা হবে, মজা হবে, খুব দরকার ছিল এটা। চলে এলাম আমরা শ্যামবাজারে, আমাদের সামনেই হচ্ছে দেশনায়ক। আর আমরা এখন নতুন টালা ব্রিজ দিয়ে চলেছি সিথির মোড়ের উদ্দেশ্যে। আমাদের ডান দিকে এখন হচ্ছে ডানলপ ব্রিজ, এবং ডানলপ ব্রিজকে অতিক্রম করে আমরা দক্ষিণেশ্বরের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এখন NH-12 এর ওপরে উঠলাম, ন্যাশনাল হাইওয়ে 12। অসাধারণ রাস্তা। ওই যে দক্ষিণেশ্বর ডান দিকে, ওই যে দক্ষিণেশ্বর আসতে করবো। হ্যাঁ, এই যে দেখো, জয় মা। এই গঙ্গা, তো জল। বলো বলো, মুখে বলো। আমরা এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। মা গঙ্গার পক্ষে, মা গঙ্গার আশীর্বাদ আমাদের সকলের উপরে থাকুক। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির গেল, এটা বালির ব্রিজ। এটা গাড়ির মধ্যে ব্লগিং করার এক্সপিরিয়েন্স তো নেই, চেষ্টা করছি আস্তে আস্তে ব্যাপারটাকে আয়ত্তে আনবার। তো দেখো তোমাদের কিরকম লাগে ভিডিওটা, যতটা সম্ভব পারছি চেষ্টা করছি করবার। বালি ব্রিজের ওপর দিয়ে রাজধানী চললো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা ঢুকে গেলাম টানেলের ভেতর দিয়ে, সোজা উঠলাম আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে এগোচ্ছি। আমাদের নেক্সট উদ্দেশ্য ডানকুনি। তবে আকাশ বাবাজীমন বড়ই মুখ গোমরা করে রেখেছে। আমরা ডানকুনি ঢুকে গেলাম, ডানকুনি টোল ট্যাক্স। ব্রিজটা হয়ে আমরা বাড়ি থেকে বেরোনো স্তক গাড়ির টায়ারে একটুখানি হাওয়া দেবো। এটা কোন জায়গাটা পাবে? ডানকুনিতে পৌঁছে গেলাম। 3খানা পেট্রোল পাম্প কভার করলাম, একটা বিধান সরণিতে ছিল, তারপর আরেকটা ছিল, এই লাস্ট একটা কভার করে এলাম। গাড়িতে হাওয়ার দেওয়ার ব্যবস্থা কোথাও নেই। মাঝখানে রাস্তাতে 2-3টে দোকান পড়েছিল হাওয়া দেওয়ার, সেখানে কোনো লোক নেই। এই ব্যাপারটা কিন্তু একটু সিরিয়াস, কেননা এরকম টাইপের জায়গায় এত বড় বড় পেট্রোল পাম্পে যদি হাওয়া দেওয়ার ব্যবস্থাটা না থাকে, সেটা কিন্তু একটা ওয়ারিং ব্যাপার। তো আমি জানি না এটার কি স্টেপ নেওয়া উচিত সরকারের বা কারুর, বাট বড় বড় পেট্রোল পাম্প বা যে কোনো পেট্রোল পাম্পে অন্তত গাড়ির চাকায় হাওয়া দেওয়ার ব্যবস্থাটা কিন্তু থাকা উচিত, অ্যাজ আ সেফটি মেজার। আজকের ডেটে এটা বলাই বাহুল্য, প্রত্যেকটা পেট্রোল পাম্প, যারা লাইসেন্সড পেট্রোল পাম্প, যাদের লাইসেন্স রয়েছে পেট্রোল পাম্পে, তাদের লাইসেন্সগুলো ইস্যুই করা হয় তাদের এইসব কতগুলো ক্রাইটেরিয়াকে মেনটেন করে। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, একটা গাড়িতে যখন তেল ভরবে, তেল ভরার সাথে সাথে এয়ারটা তাকে দিতে হয়, এয়ার ফ্রি
একটা ব্যবস্থা থাকে প্রত্যেকটা পেট্রোল পাম্পে। তারপরে থাকে পিইউসির ব্যবস্থা, যেটা পলিউশন আন্ডার কন্ট্রোল। এবার তাদের সেন্টার থাকে, এবার যদি কোনো জায়গায় সেন্টার আছে তো সেই সেন্টার যদি খোলা না থাকে বা বন্ধ না থাকে, যে কোনো মুহূর্তে এইসব জিনিসপত্রগুলো না থাকায় একটাও যদি না থাকে, যে কোনো মুহূর্তে তাদের লাইসেন্স কিন্তু অবরুদ্ধ হতে পারে। বাট এটা জানার পরেও তারা একেবারে সিরিয়াস নয়, দে আর ভেরি মাচ ক্যাজুয়াল। তো এইসব কিছু কারণগুলোর জন্য খুব মানে একটা খারাপ লাগার জায়গা। ইনফ্যাক্ট আমি বলবো খুব একটা আনএথিক্যাল জিনিস তারা করে। তো এটাই এক্সপেক্টেড নয়। ভারত সরকারের এটার উপরে একটুখানি নজর দেওয়া উচিত, যেহেতু এটা সেন্ট্রালের আন্ডারে পড়ে। ডানকুনি ক্রস করবার পরে এই যে আমরা NH 12 দিয়ে যাচ্ছি, রাস্তাটা তো খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে এত বড় বড় গাড্ডা রয়েছে না, দ্যাট ইজ ভেরি রিস্কি। এই ব্যাপারটাকে একটুখানি অ্যাড্রেস করাটা উচিত বলে আমি মনে করলাম। তোমরা এখন দেখতে পাচ্ছ না, এখন সামনে মসৃণ রাস্তা, বাট আমরা কতগুলো গাড্ডা পেরিয়ে এলাম, মানে বেশ বড় সাইজের। এই দেখো, এইদিকে দেখো, এইদিকে হয়তো দেখতে পাবে তোমরা, সামনেও আসছে, এই দেখো। তো এই ব্যাপারগুলো তো ফিক্স করাটা খুব দরকার। টোল প্লাজায় টোল ট্যাক্স নিচ্ছে, যেহেতু টোল প্লাজায়, হ্যাঁ টোল প্লাজায় টোল ট্যাক্স নিচ্ছে, এগুলো তো মানে কি জন্য নিচ্ছে তারা টোল ট্যাক্সটা? এগুলোকে তো মানে আমরা তো এই এক্সপেকটেশনটা রাখবো। রাস্তাঘাটের অবস্থা ভালো না, তবে দেখো আই এম নট বিং ওভারলি ক্রিটিক্যাল। দুদিকে যখন কলকাতা থেকে বেরিয়ে জাস্ট এই শহরতলি, মানে মেন কলকাতা থেকে বেরিয়ে যখন এই শহরতলিতে আসি, দুদিকে যে সুন্দর সবুজ দেখতে পাই না, মানে চোখগুলো একদম জুড়িয়ে যায়। বিশ্বাস করো, এত সুন্দর লাগছে। রাস্তার ব্যাপার যেটা বললাম সেটা তো সত্যি একটা মানে কনসার্নিং ইস্যু, বিশেষ করে যারা টু হুইলার চালায়, যেরকম এই দাদাটা চালাচ্ছে। হাওয়াই হ্যাঁ, গাড়ি মে বন্ধ है क्या? বন্ধ है। তবে যখনই চোখের মধ্যে সবুজ পড়ছে না, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ফাইনালি একখানা পেট্রোল পাম্পে এসে আমরা পাচ্ছি হাওয়া। মাও নেমেছে, একটুখানি রিল্যাক্স করে নিচ্ছে। এই তো এই দাদার আছে, হাওয়া নেবে। ভিউটা জাস্ট অসাধারণ, যতদূর চোখ যাচ্ছে সবুজ আর রাস্তা, মানে একদম আইডিয়াল কম্বিনেশন, একদম ব্যাপক লাগছে। মানে কেন বলো তো, একদিকে হচ্ছে প্রকৃতি, একদিকে হচ্ছে অগ্রগতি, উন্নতি, আর অনেকদিন বাদে মুখের বন জঙ্গল সব সাফ হলো। সামনে তাল গাছে দেখছো কতগুলো তাল হয়ে রয়েছে, তালের বড়া, তালের ক্ষীর তো বাঙালিদের খুব ডেলিকেসি একটা। আমরা এখন সিঙ্গুরের কাছে হোটেল নিউ হিন্দুস্তানে দাঁড়ালাম। ঠিক আছে, সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি, তো মোটামুটি এটাই একটুখানি ঠিক লাগলো। ভেতরে খেয়ে নিই। পাভেল মাকে তুলছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে। আমরা যে এই রেস্টুরেন্টটাতে এসেছি, দামগুলো কিন্তু বেশ ভালো, ঠিক আছে, মানে ভালো বলতে দামগুলো উপরের দিকে। মুশকিলটা হলো মার পছন্দ হয়েছিল সাউথ ইন্ডিয়ান আইটেম, মশলা ধোসা টাইপের জিনিস। সাউথ ইন্ডিয়ান ডিপার্টমেন্টটা নাকি আবার 12টার পরে বন্ধ হয়ে যায়। এবার দেখি যে অ্যাভেলেবেল অপশনস আমাদের কাছে আছে, এদের মধ্যে থেকে কিছু অর্ডার করতে হবে, মিলেমিশে খাবো। কারণ শক্তিগড়ে তো দাঁড়াতেই হবে, শক্তিগড়ে যদি না দাঁড়াও তাহলে তোমরা ফুটি নাও। আমরা 3খানা আইটেম অর্ডার করলাম, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের রেস্টুরেন্টের আউটলেটটা বলে রাখি, একটা নন এসি কম্পার্টমেন্ট আছে আর একটা এসি চেম্বারও আছে। আমরা এসি চেম্বার দিয়ে বসেছি, বাট খুব দুঃখের বিষয় এসি চেম্বারের ভেতরেও মাছি উঠছে। 3টে ডিশ আমরা অর্ডার করেছি, কারণ শক্তিগড়ে গিয়ে আমরা তো খাওয়া দাওয়া করবোই, বাচ্চাদের নিয়ে কিছু করবার নেই, ওদেরকে খোলা মনে থাকতে দাও। 3টে ডিশ আমরা অর্ডার করেছি। কী কী? পাভেল খাবে হচ্ছে তন্দুর রুটি, ও খেতে চাইলো না অন্য কিছু যেগুলোর মধ্যে ময়দা রয়েছে বা কিছু। ও বেসিক্যালি ভাত খেতে চাইছিল, বাট ভাত তো অ্যাভয়েড করলো, কারণ ও তো গাড়িতে ড্রাইভ করছে, যদি একটুখানি ড্রাউজিনেস আসে। আর চাইনিজ অর্ডার করলাম আমি আর মা। চিকেন বার্ন্ড গার্লিক নুডলস নিয়েছি 1 প্লেট, আর শেজওয়ান চিকেন নিয়েছি 1 প্লেট। শেজওয়ান চিকেনে 8 পিস পেয়ে যাবো, আমাদের 3 জনের এখনকার মতো হয়ে যাবে। তারপরে তো আমরা আবার শক্তিগড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বো। ল্যাংচা, সিঙ্গাড়া, কচুরি, এই সমস্ত না খেলে কি আর বাঙালি হলো বলো তো? আমাদের অর্ডারগুলো দেখে নাও। এই হচ্ছে শেজওয়ান চিকেন, এখানে 8 পিস রয়েছে বোনলেস। পাভেলের জন্য বাটার তন্দুরি রুটি, আর এখানে হচ্ছে বার্ন্ড গার্লিক চিকেন নুডলস। তবে একটা কথা আফটার বলে রাখি, খাবার দাবার থেকে কিন্তু সুবাস খুব ভালো আসছে, মানে বিশেষ করে চিকেন আইটেমটা, চাউমিন থেকে জিভে জল চলে আসছে। মা খাচ্ছে। মা কেমন লাগলো তোমার খাবারটা? ভালো লেগেছে? চিকেনটা ভালো, আর নুডলসটা খাবার তোমাকে এরকম লাগছে? আমার খুব সুন্দর লেগেছে। এই হচ্ছে বার্ন্ড গার্লিক নুডলস। এখানে চলছে ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলা। আমার মোটা স্ট্যান্ডসের নুডলস পছন্দ হয়, তোমরা জানো সে কথাটা। এর মধ্যে পেঁয়াজ দেওয়া, চিকেন দেওয়া রয়েছে মোটামুটি, বাঁধাকপি দেওয়া, দ্য ইউজুয়াল সাসপেক্টস। দেখি আমি প্রথম ফোকটা নিয়ে দেখি খেতে কীরকম। আর্টিফিশিয়াল ফ্লেভারিং রয়েছে, এমএসজি ইউজ করেছে, কিন্তু খেতে তাও ভালো, একদম স্ট্রিট স্টাইল খেতে যেরকম আমরা পছন্দ করি। ভালো খেতে, বেরিজগুলো থেকে ভালো ক্রাঞ্চ আছে। তবে নুডলসের মধ্যে চিকেনটা একটু দিলে পারতো, সেই ব্যাপারটা বেশ খানিকটা কিপটেমি করেছে, আদারওয়াইজ ভেরি টেস্টি।
টেস্ট খুব ভালো, বেশ ভালো। আচ্ছা, শেজওয়ান চিকেনটা দেখো, চিকেনে এরকম কিউব দিয়েছে, স্টার অ্যানিস দিয়েছে, লঙ্কা তো যাবেই শেজওয়ানে। তো প্রথমে চিকেনের একটা বাইট নিয়ে তোমাদেরকে বলি কীরকম স্বতন্ত্র স্বাদটা বুঝতে হবে। তো ওপরে রসুন কুচি রয়েছে, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। এরকম হাইওয়ে সাইড ধাবা বা রেস্টুরেন্ট থেকে না আমি এক্সপেকটেশন খুব একটা রাখি না, বাট দিস এস্টাবলিশমেন্ট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন। চিকেনটা রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, প্রোটিনটা নেগলিজিবল, শেজওয়ানে বেশ সুন্দর ঝালঝাল ব্যাপার আছে, প্রপারলি সিজন। কলকাতার যে কোনো বড় রেস্টুরেন্টে টেক্কা দিতে পারবে, খুব সুন্দর লাগছে খেতে, ভীষণ ভালো। ইনফ্যাক্ট এটার জন্য কিন্তু ধন্যবাদ পাভেলিটি প্রাপ্য, ওই নোটিস করলো যে এরকম একটা ভালো জায়গা রয়েছে। এইবারে চিকেনের গ্রেভি দিয়ে, অফকোর্স শুকনো লঙ্কা দিয়ে একটা জম্পেশ, হ্যাঁ একটা জম্পেশ ফোর্ক হবে, একদম সুজয় ক্রনিকল স্টাইল। সীমারটা তো আমাকে পাগল করে দিচ্ছে, দেখা যাক। লঙ্কাটা পালিয়ে যাচ্ছে, পালাতে দেবো থোড়াই। দুটোর কম্বিনেশন না একদম মাথায় বেড়ে সবটা। নুডলসটা এমনি তো ভালো ছিল, যখন গ্রেভিটা দিয়ে দিলাম অমৃত লাগলো, অমৃত, লিটারালি হোল মাউথ সেলিব্রিটি। যখন বলেছি মাঠে বাইরে ছক্কা, কি বলবো বলো তো, স্টার অ্যানিসের ফ্লেভারটা কিন্তু পুরো গেম চেঞ্জার। বিলটা একবার দেখে নেয়। বাটার রুটি ছিল দুখানা 60 টাকা, 30 টাকা করে। শেজওয়ান চিকেন 309, বার্ন গার্লিক চাউমিন 199, জলফল নিয়ে ট্যাক্স নিয়ে 616 ছিল আমাদের লাঞ্চের ডেস্টিনেশন। খুব সুন্দর খাবার দাবার খেলাম। চাউমিনটা ভালো ছিল, একদম স্ট্রিট স্টাইল, একটা স্মোকি এলিমেন্ট ছিল, বার্ন গার্লিকের ভালো ফ্লেভার ছিল, তুই আমার পিছনে চলে তোকেও দেখা যাবে। আর শেজওয়ান চিকেনটাও হ্যাবক ছিল, ঝাল ঝাল ছিল, হ্যাঁ ভালো রসুনের ফ্লেভার ছিল, ট্যাঙ্গি ছিল, সব কিছু ছিল। চিকেনগুলো ভালো ছিল, 8 পিস দিয়েছে। একটা জিনিসও বলে রাখি তোমাদের, এই বিশেষ করে এই রেস্টুরেন্টটার একটা বিশেষত্ব আছে। যদি তোমরা ই ভেহিকেলস নিয়ে আসো ই চার্জিংয়ের জন্য, তোমরা যতক্ষণ খাবে ততক্ষণ পর্যন্ত ই চার্জিং দেখাবে। বাবুদা একটুখানি দেখাও ই চার্জিংটা। ওই দেখো, যখন তোমরা খাবে সেই টাইমে কিন্তু তোমাদের যে ভেহিকেল আছে সেটা কিন্তু চার্জড হয়ে যাবে। সুন্দর ব্যবস্থাপনা, খাবার দাবারও সুন্দর ছিল। আর এরকম জায়গায় এলে তো মানে খিদে ভাব এমনিতেই বেড়ে যায়। তার উপরে যেরকম বললাম, সকাল থেকে 2টো ডিম সেদ্ধ আর একটা মানে 1 মাগ ব্ল্যাক কফি, এর বাইরে কিছু খাইনি। জিম করেছি আজকে, এই সপ্তাহে 2 দিনই জিম হয়েছে, সোমবার আর শুক্রবার। মঙ্গলবার তো মার প্রসিডিওর ছিল, বুধবার দিন মার ডিসচার্জ ছিল, কালকেও হয়নি। যাই হোক, এবার এখান থেকে বেরোতে হবে। এরপরে নেক্সট স্টপেজ শক্তিগড়। তোমরা অ্যাড্রেসটাও দেখে রাখো, ঘনশ্যাম মোড়, সিঙ্গুর, দুর্গাপুর রোড, হুগলি 712409। আর এই হচ্ছে তোমার সিঙ্গুরের পরিত্যক্ত কারখানা। তোমাদের সঙ্গে এই সুন্দর, অতি সুন্দর যে দৃশ্য আমার চোখের সামনে রয়েছে, হ্যাঁ পটভূমিকা, ভাসমান পটভূমিকা, এটা শেয়ার না করে পারলাম না। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। ওয়ান্স অ্যাগেন অল থ্যাঙ্কস টু দিস ম্যান। ইনফ্যাক্ট যদি দুর্গাপুর যাওয়ার ব্যাপার হতো, একটা হচ্ছিল, তাহলে পরে আমি আর মা হয়তো এসি বাসে বেরোতাম। মানে ধরো এখান থেকে গাড়ি করে যেতাম হচ্ছে ধর্মতলা, সেখান থেকে একটা ভলভো নিতাম, সেখান থেকে নামতাম দুর্গাপুরে যেখানে বাস টার্মিনাস বোধহয় সিটি সেন্টারের কাছে, সেখান থেকে আবার একটা কিছু নিয়ে যেতাম যেখানে আমরা যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা গিয়ে বলবো। আর এটা পাভেলের জন্যই সম্ভব হয়েছে। আর একটা নতুন টোল প্লাজা, আর একটা নতুন টোল প্লাজা এখানে খুলে গেছে। আমি আগে বলেছিলাম 3টে, এটা 4 নম্বর। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বোধহয় পানাগড় যাওয়ার রাস্তাটা নাকি, এটা হচ্ছে এটা হচ্ছে পানাগড় পালশিট রোড। হ্যাঁ, এটা শক্তিগড় যাওয়ার মুখে পড়ছে। এখানে আরেকটা টোল প্লাজা খুললো। এবার এটার কি দক্ষিণা তোমাদেরকে আমি হয়ে যাক তারপরে বলছি। এই টোল প্লাজায় 90 টাকা গেল। 130 ছিল বিবেকানন্দ সেতু, 160 হচ্ছে ডানকুনি, এখন পালশিট রোড হচ্ছে তোমার 90 টাকা। আগে রাস্তাঘাটে ক্রিটিসিজম করেছিলাম, এখন প্রশংসা করবো, কারণ তার প্রাপ্য কতগুলো লেনের রাস্তাটা দেখো একবার, 1, 2, 3টে, এর আগে একটা 6 লেনের রাস্তা গেল। তো মানে যেখানে প্রশংসা প্রাপ্য সেখানে তো মানে সাধুবাদ জানাতে হবেই। আমাদের স্পিড এখন অলমোস্ট 100, এই 100 ছিল, তবে সেফ চালাচ্ছি আর কি, কোনো রকম র্যাশ ড্রাইভিং হচ্ছে না। আমরা ঢুকে পড়লাম একের পর এক কেমন সব ল্যাংচার দোকান, ল্যাংচা নগর, শ্রীতাস ল্যাংচা হাব, ল্যাংচা নিকেতন,
এটা একটা বড় আবার সবার সেরা ল্যাংচা নিকেতন, আদি দত্ত সুইটস বিখ্যাত ল্যাংচা। একের পর এক এখন ল্যাংচার দোকান তোমরা পাবে, আদি ল্যাংচা নিলয়। বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা তো এখন যাচ্ছিলাম টুয়ার্ডস দুর্গাপুর, তো এখন তো পুরো ফ্লাইওভারে 6 লাখ করে দিয়েছে। তো ল্যাংচার দোকান বাঁ হাতে একটা দুটোই ছিল, আমাদের সব ডান দিকে ছিল। তো আমাদেরকে অনেকখানি রাস্তা এসে ইউটার্ন নিয়ে যেতে হচ্ছে। আগের মতো সেই মানে ল্যাংচাটা দোকানগুলো অ্যাক্সেসিবিলিটির অত সুবিধাটা নেই। আমরা এখন ইউটার্ন নিয়ে যাচ্ছি, কিন্তু মানে আগে অনেক দোকান ছিল, প্রচুর দোকান ছিল, এখন অত দোকান তো দেখতেও পাচ্ছি না, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। নাম নেমে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো পুরো বৃত্তান্ত। মানে কথা দিয়েছি, মানে কি বলবো, মানে শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি বা কাছ দিয়ে যাচ্ছি, একবার থামবো না, খাবো না, খাবার হতে পারে না, দেখা যাক। এবং আমরা প্রত্যেকেই ফুডি, পাভেলও ফুডি। এবার তোমরা বলবে পাভেলকে দেখে মোটা, তার জন্য না, পাভেলও ফুডি, আমিও ফুডি, মাও ফুডি। এখন মায়ের অনেক রকম অসুস্থতা কিছুই নেই আর কি, সুগার ধরা পড়েছিল, ডায়েট করে কমিয়ে দিয়েছে, হার্টে কিছু সেরকম ধরা পড়েনি। এবার যেটা হচ্ছে তোমার, যেটা তোমাকে বললাম, আমার নামও আমার মাথায় পড়ছে না, যাই হোক, মানে প্রেশারটা ধপ করে নেমে যাচ্ছে। সেটা তো এখন কিছু করবার নেই, কোনো মেডিকেশন। বাড়িয়া মাও কিন্তু খাবার দাবার খেতে খুব ভালোই, যথেষ্ট ভালোই বাসে। তো শক্তিগড়ের কাছ দিয়ে যাচ্ছি, শক্তিগড়ে আসবো না, একটুখানি এফার্ট নেবো না, তা কি হয়? বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছে কোথায় আছি। এই সেই আমাদের বাবুদা, সঙ্গে আমাদের ওপরের উল্টো দেখাচ্ছে। আশা করি তোমাদের কাছে এটা একটা সামথিং দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট। ল্যাংচা মহল কুমারের প্রশংসিত, আর উত্তম কুমার এখানে এসে ল্যাংচা মহলের ল্যাংচা খেয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্যাট। আর এরা নাকি ল্যাংচার আবিষ্কারক। ল্যাংচা মহল দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আমি বেসিক্যালি পছন্দ করি ল্যাংচা, যার ছালটা একটুখানি বেশি কালচে হয়, মোটা হয়। দেখা যাক এখানে কীরকম পাওয়া যায়। দু একটা দোকানে খেয়ে তোমাদের কম্পেয়ার করে বলবো, সব দোকানে খাওয়া তো সম্ভব নয়। টাকাটা ডালডায় ভাজা, আর এগুলো ঘিতে ভাজা। সাইজ কি এক? একটুখানি সাইজ তুলে দেখাও না। এটা একটা তুলো, এই সাইজটাই স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে তোমার 20 টাকা দাদা, এই সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে 15, এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 10। এটা স্ট্যান্ডার্ড সাইজ। 20 টাকাটা তো বেশ বড়, 15 আর 10টা মোটামুটি গায়ে গায়ে। দেখি আগে ল্যাংচাটা খাই, রাখ। ল্যাংচা খেতে এসেছি, ল্যাংচা না খেলে হয়? ঘিয়ে ভাজা ল্যাংচা 10 টাকা পিস। এবার পাবেল বলছে বিরাট মজা, আমি জানি না খিল্লি মারছে কিনা, খেয়ে দেখি কিরকম। কেমন গো? দেখো ল্যাংচার স্বাদ ভালো, মিষ্টি যেরকম থাকা সেরকম, ক্যাটক্যাটে খুব একটা মিষ্টি না। ভেতরের মধ্যে ছোটো এলাচ থাকলে খুশি হতাম। ছোটো এলাচ রয়েছে ভেতরে, আমি পাইনি এখনো। ঘিয়ের সেরকম প্রভাব নেই, তবে ছালটা যেটা বলি ল্যাংচার, সেটা আরেকটুখানি পোড়া হলে, আরেকটু মোটা হলে আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে। খেতে ভালো, নো ডাউট। তো ল্যাংচা মহলের ল্যাংচা উত্তম কুমারের প্রশংসিত, ভালো। সিঙ্গারাও রয়েছে এখানে, খুব একটা গরম না, তবে ঠিক আছে, খাস্তা আছে। সাইজটা কিন্তু বেশ ভালো, বড়। ভেতরে বাদাম মুখি মারছে, ওয়েল সিজন, নুন একদম কম নয়। ভেতরে বাদাম দেওয়াটা না, ফ্লেভারটা এলিভেট হয়েছে। সিঙ্গারাটা সত্যিই ভালো, সিঙ্গারাটা ভীষণ ভালো হয়েছে। সেকেন্ড দোকান দেখবো, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। এ আবার অন্যরকমই সেট আপ, একটুখানি হাইফাই। আচ্ছা, এটা 20 টাকার ল্যাংচা ঘিয়ের, 15 টাকার ল্যাংচা ঘিয়ের, কোয়ালিটি সেম। এটা 10 টাকার ঘিয়ের, খালি সাইজগুলো ছোটো বড়। এটা 7 টাকার ডালডা। এগুলোর তো আজকে প্রাধান্য নেই, আজকে প্রাধান্য হচ্ছে এগুলোর। এখানেও 10 টাকার খেয়ে দেখি দুখানা, একটা একটা করে দিন। এদের ল্যাংচাটা খেয়ে পাভেলে আগেরটা বেশি পছন্দ হয়েছে, দেখি টেস্ট করে কীরকম এটা। এটা তো তোমার ইয়ে রয়েছে, যেটা তুমি চাইছো, ছোটো এলাচ, ওটাতেও ছিল। আমার জন্য এটা একটু বেটার, কারণ মিষ্টিটা একটু রিস্ট্রেন্ট, ক্যাটকাটে মিষ্টি নয়। বাকি ছালটা আমার মনে হয় এটা একটুখানি বেশি কুটকুটে, যেটা কিনা একটা ব্যালেন্স ক্রিয়েট করছে মিষ্টির সঙ্গে তিতো। আমার জন্য এটা একটুখানি বেটার। আর যখন একটা কম্প্যারিজন রিভিউ হচ্ছে, এদের সিঙ্গারাও ট্রাই আউট করি। সাইজ মোটামুটি সেম, টেস্ট মোরলেস সেম। এটা তো মানে কী বলবো, ওয়েল সিজন, প্রপারলি নুন ফুন আছে। তবে এটার মধ্যে এখনও বাদাম পাইনি,
জিনিসটা গরমই আছে, ঝাল খুব একটা নয়। তাহলে আমার এন্ড ভার্ডিক্ট হচ্ছে এটাই যে আদি কৌশিক ঘোষের ল্যাংচাটা একটুর জন্য বেটার হলেও সিঙ্গারাতে কিন্তু জিতেছে ল্যাংচা মহল। এদের সিঙ্গারার মধ্যে বাদাম ফাদাম দেওয়া, নুনটা একদম আমার প্যালেটের অনুযায়ী একদম খাপে খাপ। দেখো খাবার দাবার তো অল্প বিস্তর সাবজেক্টিভ হবেই, আর আদি কৌশিক ঘোষের ল্যাংচাটা আমার বেটার লেগেছে। সুইটনেস রেস্টুরেন্ট, হ্যাঁ, বাইরের ছালটার মধ্যে একটুখানি একটা তিক্ততা আছে, পোড়া পোড়া ভাব, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে পছন্দ লাগে। সো ইয়া, এবারে এখান থেকে বেরোতে হবে। আমরা ইভিনিং স্ন্যাক্স করে বেরোলাম, একটু আগে অনেকক্ষণ বকবক করলাম, কিছু রেকর্ড হলো না। পাভেল, তোর ইভিনিং স্ন্যাক্সটা কিরকম লাগলো বল? খুবই সুন্দর লেগেছে ইভিনিং স্ন্যাক্সটা, অ্যান্ড পাওয়ারফুল সিঙ্গাড়া উইথ পাওয়ারফুল ল্যাংচা, আমাদের বাঙালি এবং আমাদের সেরা শক্তিগড়ের ল্যাংচা। খুব ভালো খেলাম। এবার আমরা দুর্গাপুরের দিকে ইউটার্ন নিয়ে রওনা দিয়েছি, আর সামনে আরও কিছু ইভেন্টফুল কিছু পেলে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা সঙ্গে থেকো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দুটোই দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। বর্ধমানে কিন্তু অস্বাভাবিক জ্যাম, ঠিক আছে? মানে কতক্ষণ ধরে যে আমরা এই জ্যামের মধ্যে ফেসে আছি বলতে পারবো না। কভার হয়তো কখনো 1 কিলোমিটারও করিনি, বাট এখানে এখন আমরা 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। গাড়ি এরকম স্লথ গতিতে এগোচ্ছে, কিছু করবার নেই আর কি। সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি। আজকের লাস্ট এবং ফাইনাল টোল বোধহয় সব থেকে বড় এটাই। এটা হচ্ছে রাজবাঁধ। 260 নয় বন্ধুরা, কেবল 90 টাকা। সব থেকে তো ইনএক্সপেন্সিভ এটাই রইলো। আর দুর্গাপুরে এসছি, তোমাদেরকে বলেছিলাম বলবো কোথায়। ইনি হচ্ছেন আমার দিদি। এবার তোমরা হয়তো কমেন্টে লিখে দেবে যে দাদা আপনি তো একমাত্র সন্তান বলেন। ইনি আমার ছোট মাসির একমাত্র মেয়ে, আর ইনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ না কি যেন, মানে এই মানে মানে বিশাল বড় ফুটবল প্লেয়ার আমাদের, হ্যাঁ, মানে এর ছেলে আর কি। আর সৈকত দা মানে এনার হাজব্যান্ড, আমার জামাইবাবু, উনি এখন দোকানে আছেন। উনি দোকান থেকে পরে ফিরলে পরে তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করাবো। বাট এখন একটুখানি টায়ার্ড আছি, একটু রেস্ট নিই। আর ব্লগ আর কী বা দেখাবো তোমাদের, সারাদিন তো তোমাদের সঙ্গেই ছিলাম। পাবেল ওখানে কিছু একটা করছে। এ পাবেল, কোথায় রে তুই? এদিকে আয় বাবা। হ্যাঁ, চুল না থাকলে চুল ঠিকঠাক পড়ে গেছে। চলো চুলতে আছে, চলো আমরা হাওয়া পরে দেখা হবে। আর এই যে জামাইবাবু, এনার কথা আমি বলছিলাম, এনাদের মানে যে বাজারে এনাদের দোকান সেটা অনেকটা দেরিতে বন্ধ হয় আর কি। তো এক্ষুনি এলেন, এবারে খাওয়া দাওয়া হবে জমিয়ে। আমি বরাবর বলে এসেছি, অনেকটা উৎপল দত্তের মতো দেখতে না? রাতের বেলা সব খায়, একদম রুটি আর ডিম তরকা, ফ্যান্টাস্টিক। ডিম তরকা আমার এমনিতেই খুব প্রিয়। এটা তুমি মানিস তো? এর ভেতরে বোধহয় রাজমা দিয়েছে নাকি? এটা তোমার মিক্স ডাল, ডাল পাঞ্জাবি ডাল, পাঞ্জাবি ডাল রয়েছে, রাজমা রয়েছে। তরকাটা যা বানিয়েছে না, আমরা 2টো রুটি নিয়েছি, আরো 20টা রুটি খেয়ে নেওয়া যাবে। হেভি হয়েছে। এবারে বাড়ির বাকি লোকেরা খাবে, আমি ক্যামেরা নিয়ে বক বক করলে সবাই একটুখানি অপরাধ হয়ে যায়। এখন রাখছি, এরপরে ঘুমাবো। চলো বাই।